মাংস ভাত, সবজি ভাত, চাউমিন, এগ রোল, ডিম টোস্ট, বিরিয়ানি। আসুন আসুন মাতারায়। মাছ ভাত, মাংস ভাত, সবজি ভাত, চাউমিন, এগ রোল, ডিম টোস্ট, বিরিয়ানি। এটা ভাবতে পারছো তো মাঠের মধ্যে কেন রেস্টুরেন্ট, কেন হোটেল, আর এই দাদুটা চেঁচাচ্ছে কেন? হ্যাঁ বন্ধুরা, এটাই সেই খিরাই, মেদিনীপুর ডিস্ট্রিক্টের খিরাই অঞ্চল। তো চলো এই খিরাইয়ের ফুলের উপত্যকাটা আজকে তোমাদের ঘুরে দেখাবো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর কমেন্ট করতে ভুলবেন না। তো চলো বন্ধুরা, ঘুরে দেখা যাক এই খিরাইয়ের অঞ্চলটি। খিরার যে সৌন্দর্য তা তোমাদের সামনে এক্ষুনি তুলে ধরবো। আর আমি এই দেখো ওভারব্রিজের উপরে উঠে গেছি দেখানোর জন্য। এই দেখো এইখানে সবসময় মেলা থাকে এই সিজনটাতে, শীতের সময়। আর এই যে সেই জুম করে দেখায় তালসারি রয়েছে, মাঝখান দিয়ে ফুলের বাগান। তো চলো ভিতরের দিকে যাওয়া যাক। একদম প্রথমেই ঢুকতে না ঢুকতে তোমরা দেখতে পাবে বিভিন্ন রকমের রেস্টুরেন্ট, হোটেল, আরও অনেক ফুলের দোকান রয়েছে। তো ঘুরতে ঘুরতে কিছু কিছু জিনিস আমার ভালোই লাগছিল। অনেক লোকজন এইখানে, জানি না কোথা থেকে সেই ফাঁকা মাঠের মধ্যে এত ঠাটা পড়া রোদ। আমরাও তো চলে এসেছি তেমন এনজয় এসে। দেখো অনেকে হেয়ার ব্যান্ড মাথায় পরে নিচ্ছে, প্রচুর পরিমাণে ফুলের দোকান রয়েছে, দাদারা হেয়ার ব্যান্ড তৈরি করে দিচ্ছে। তো চলো আরও অনেক কিছুই দেখাবো। দেখতে পাচ্ছ খিরাই স্টেশনটা যাওয়ার জন্য যে রেল লাইনটি গেছে তার ব্রিজটা, এই ব্রিজের উপর দিয়েই ট্রেনটা যায়। আর আমরা তো এখন চলে এসেছি। আর এটা হচ্ছে মেলার মাঠ। তো মেলার মাঠে দেখো প্রচুর পরিমাণে দোকান রয়েছে, আর এখানে অজস্র ফুলের দোকান রয়েছে। তো তার সঙ্গে হোটেল, রেস্টুরেন্ট, তো বিভিন্ন রকমের খাবার দাবার সব কিছুই পাওয়া যাচ্ছে। না আসলে বন্ধুরা বুঝতে পারবেন না। তো চলো আমরা ভিতরের দিকে যাব, ফুলের মাঠের দিকে যাব। আশা করি আমার তো খুব সুন্দর লাগছে, তোমাদেরও ভিডিওটা ভালো লাগবে। চলো। তো এখানে ভিতরে ঢুকতে না ঢুকতে প্রথম দিকে রয়েছে ফুলের চারা বিভিন্ন রকমের। এই দেখো স্টল করেছে, এটা একটা নার্সারি টাইপের। আর সবাই হেয়ার ব্যান্ড করে বেরোচ্ছে এখান থেকে। এই দেখো গোলাপের বিভিন্ন ধরনের গাছ, বিভিন্ন রকমের ফুল, প্রচুর স্টল রয়েছে। আর এখানে আবার ভেজিটেবল সবজিও পাওয়া যাচ্ছে। তো দেখো ফুল গাছের সঙ্গে এইখানকার পরিবেশটা শুধু জাস্ট অসাধারণ। আর এত লোকজন এসছে, পুরোপুরি একটা ট্যুরিজম প্লেস হয়ে গেছে অলরেডি। এটা জুম করা যাক, এই দেখো মানুষজনের ভিড়টা দেখো, ভাবা যায়। তো চলো আমরা ভিতরের দিকে যাব, কন্টিনিউ করি ভিডিওটা। চারিদিকে শুধু ওয়াও। এই মাঠের মধ্যে স্টল করে বসে আছে অনেক জায়গায়। আচ্ছা তোমরা একটু বলো তো, এরকম সুন্দর ভিউ দেখতে কার না ভালো লাগে? মন জুড়িয়ে গেল এরকম একটি জায়গায় এসে। মোটামুটি আমি তো ঘুরছি, এত রোদের মধ্যে ক্লান্তিও লাগছে না, জল পিপাসাও পাচ্ছে না। এই মাঠের মধ্যে এত পরিমাণে লোক দেখে নিজেরও খুব ভালো লাগছে। তার মধ্যে বিভিন্ন ধরনের স্টল রয়েছে, ঘুরে ঘুরে দেখাই, তোমরাও দেখতে থাকো। কুড়ি রকমের গোলাপের তোড়া হবে। ভেতরে ঢুকতে পারবো না। এর মধ্যে আবার সবজি চাষও করেছে। গাঁদা ফুলের চাষটাই বেশি। ঘুরতে ঘুরতে এই যে একটি সুন্দর জায়গা দেখছো, এটা অনেকে ভাববে গোলাপ ফুলের মাঠ, কিন্তু না, এটা আমরা যেটাকে মোরগ ফুল বলে থাকি না, ওই ফুলটা। এর অরিজিনাল নাম কি জানা নেই, তবে আমরা মোরগ ফুল বলে থাকি। তো অরিজিনাল নামটা কারো জানা থাকলে অবশ্যই একটা কমেন্ট করে
জানিয়ে তো জায়গাটা খেরার মধ্যে হলো এই যে জায়গাটা আমরা এসেছি, এটার নাম হচ্ছে দোকানডা। দারুণ একটা পরিবেশ। 20 টাকা লয় হেয়ার বিল, 20 টাকা। দোকানডা, হ্যাঁ, দোকানটা। আর এই দেখো তার ভিতরে দাদু বিক্রি করছে হেয়ার ব্যান্ড তৈরি করে, আরো ফুল। এই দেখো গোলাপ। কাকা কেমন আছেন? ও খুব ভালো না, মন্দা বাজার। বাজার ভালো না? না না, আর ভিতরে মাল পড়ছে নি, সব মার্কেটে পড়ে এসে, বাইরে মাল পড়ে এসে আমাদের বাগান নষ্ট করতেছে। এটাই আমাদের দুঃখের শেষ। বাগানে একটা কেউ মালও পড়ছে নি, বাগানে সবসময় ফটোও তুলতেছে, বাগানেও ঢুকে পড়তেছে, তার জন্য জেগে বসে আছে। লাভ আমাদের কিছু নেই। আজকে তো এখনো মনে হচ্ছে দোকান সেভাবে খুলে উঠতে পারোনি। না, তো বেচা কেনা এখনো কিছুই হয়নি, তাই তো? ওই দুটা ছোট ছোট বাচ্চাকে হেয়ার ক্লিপ হয়েছে 20 টাকা করে, ব্যাস। মাত্র দুটো বিক্রি করেছে। তো বুঝতে পারছো এখানের বাজারের অবস্থাটা কেমন? সবাই তো ঘুরতে আসে, ঘুরে ঘুরে চলে যাচ্ছে, ফুলের বাগানে চলে যাচ্ছে, কোনো বেচা কেনা নেই এখানে। কাকার মুখ দেখে বোঝা যাচ্ছে, তোমরা বুঝতে পারছো। তো কাকা এখানে এই সিজনটা মানে কখন থেকে এই সিজন শুরু হয় এবং শেষ হয়ে যায় কবে বছরে? ডিসেম্বরের প্রথম থেকে স্টার্ট। ডিসেম্বরের প্রথম থেকে স্টার্ট, আর শেষ হয় ধরে দিতে পারো সরস্বতী পুজো, ওটাই শেষ। সরস্বতী পুজো। তারপরে গরমে তো আর সেরকম লোক হয় না, তাই তো? হয়নি, আর মালও শেষ। তারপরে আপনারা কি করেন এইখানে? এখানে চাষবাস বন্ধ। চাষবাস বন্ধ? ফুলের চাষ আর থাকে না? ফুলের চাষ থাকে, থাকে, গাঁদা ফুলটা বেশি থাকে। গাঁদা ফুলটা বেশি থাকে। গরমের গেঁদাটা প্রচুর হয়েছে। আমাদের চারা ব্যবসাটা আছে একটু। আর এই ফুলটার নাম কি গো? কোনটা? এইটা হলুদটা? এটা হলুদ চন্দ্রমল্লিকা। এইটা আর এটা? এটা মল্লিকার, সাদা চন্দ্রমল্লিকাকে রং করে। চন্দ্রমল্লিকার কতগুলো কালার আছে তো দেখো। কালার বানানো হয়েছে। কালার বানানো হয়েছে? ও, কালার বানানো হয়েছে। আমরা তো দোকানে দেখি, ভাবি যে না এটা কালার পাওয়া যায়, কিন্তু এটা সাদা আর এটা তো গোলাপ। এই গোলাপের চারা পাওয়া যায়? আচ্ছা কাকা, তোমার কাছে একটা কথা ছিল, সেটা হচ্ছে তোমার ব্ল্যাক কালারের কখনো হয়, গোলাপ হয়? আমার গোলাপ চাষই নেই। চাষি নেই? আমার কোলাঘাটের গোলাপ, কিনা গোলাপ। তো কাকার সঙ্গে কথা বলে সত্যি খুব ভালো লাগলো। তো বুঝতেই পারছো, কথা বলে নিলাম কাকার সঙ্গে। আর এইখানের পরিবেশে বা এখানে সিজনের সম্বন্ধে কবে স্টার্ট হয় এবং শেষ হয়ে যায়। তো চলো আরও কিছু তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকো। তো বন্ধুরা, সকালবেলা তো বাড়ি থেকে বেরিয়েছি, মোটামুটি হাওড়া এসে খেয়েছিলাম রুটি, তাও ট্রেনে ওঠার পরে। আর মোটামুটি এখন খিদা লেগে গেছে পেটে, ছুচা ইঁদুরে ডন দিচ্ছে। আর এই খিরায়ে মাঠে এই দেখতে পাচ্ছ, এর মধ্যেই রয়েছে রেস্টুরেন্ট বিভিন্ন ধরনের। আর মোটামুটি ভাত খেতে হবে এখন। চলো ভালো একটা রেস্টুরেন্ট খুঁজে নেবো, খাওয়া দাওয়া করবো। আর আমার যেহেতু ফুড ব্লগ, বুঝতেই পারছো, খাওয়া দাওয়ার মধ্যে না থাকলে কেমন একটা ভিডিওটা জমে না। তো চলো দোকান খোঁজা যাক ভালো খাবারের। ভাত হবে না দাদা? ভাত হচ্ছে? ভাতের রেস্টুরেন্ট খুঁজছি, ভাত কোথায় পাওয়া যাবে? ভাত নেই না? ভাত হবে না? তো এতক্ষণ যেখানে দাঁড়িয়ে কথা বলছিলাম, আমি উপরে দেখিনি, যেহেতু উপরে তাঁবুটা নানো আছে, ওইগুলো হচ্ছে রেস্টুরেন্ট ছিল, তাই ভাত নেই। তো এরপরে এই দেখো, এইগুলো হচ্ছে সব ভাতের হোটেল। অনেক হোটেল রয়েছে ভাতের। আর এখানে পাওয়া যাচ্ছে পাঁশকুড়া চপ। খাবো না, সেটা কি হতে পারে? আর কি কি পাওয়া যাচ্ছে গো? এইটা কি? এটা পেঁয়াজি কত করে? আর এই চপ, আলুর চপ আর বেগুনি চপ 7 টাকা? 7 টাকা করে পিস। চপ মুড়ি দিয়ে 12 টাকা। আর এই পাঁপড় পাওয়া যায়। চন্দন চপ নে, দুটো নে। দুটো নেবো না, একটা বেশি নেবো। একটা বেশি নে, 3টে নে। একটা খেয়ে আমি দুটো খাবো। হ্যাঁ অবশ্যই। এটা হচ্ছে পাঁশকুড়ার চপ, তাই তো দাদু? পাঁশকুড়ার চপ। কাজ করে, একটা বেগুনি নে, দুটো চপ নে। একটা বেগুনি, দুটো চপ দাও, একটা বড় প্যাকেটে দাও। তো যাক, এখন আমরা এখান থেকে নিচ্ছে হচ্ছে চপ। এগুলো কি পাঁশকুড়ার চপ, তাই তো? হ্যাঁ 2 টাকা। 7 টাকা করে বললেন তো? 7 টাকা করে না? তা 3 × 7 = 21। 3 × 7 = 21। না বললে তো বেগুনটা 7 টাকা, আলাদা কোথায়? 7 টাকা করে তো বললেন। খরচা নেই।
এই যে দাদু, যদি এখানে আসো এই দাদুর দোকানে পেয়ে যাবে পাঁশকুড়ার চপ। আসলে ভিজিট করো একবার, চপটা খেতে হয়তো স্বাদই হবে পাঁশকুড়া যেহেতু। বন্ধুরা, খাবার দাবারের পার্টটা না এই ভিডিওতে তুলে ধরতে পারলাম না, সরি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম এর 3টে পার্ট করা যাক। যা হোক, 2 নম্বর পার্টটা তো তোমরা পুরোটাই দেখলে, আর 3 নম্বর পার্টটা দেখার জন্য একটুখানি ওয়েট করো, খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পরবর্তী ভিডিও যাতে সবার আগে তোমরা দেখতে পাও, আর বন্ধুদেরকে চ্যানেলটি অবশ্যই শেয়ার করে দেবেন। টাটা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।